হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণের ঘুরতে যাওয়া তোমাদের সাথে শেয়ার করব আজ। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি, এখন আমাদের গাড়িও রেডি। তো বেরোনোর পরে গাড়ির চাকা একটু হাওয়া কম থাকায় একটু হাওয়া দিতে হয়েছিল। তো তারপরে আমরা রওনা দিলাম ফাইনালি। তো কিছুটা যাওয়ার পর গোবরডাঙ্গায় আমাদের রেল গেটে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ ট্রেন যাচ্ছিল, দেখতেই পাচ্ছ। এই জন্য আমরা প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপর সেখান থেকে আবার রওনা দিলাম। তো এই রাস্তাটা আমার খুবই ভালো লাগছিল, কারণ দেখো দুপাশে পুরো সবুজ, আর তার মাঝখান থেকে রাস্তা, মানে এত সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে। তারপরে রোদ ছিল না, পুরো ঠান্ডা আবহাওয়া, খুব সুন্দর লাগছিল। তো তোমরা ভাবছো যে কোথায় ঘুরতে যাচ্ছি? হ্যাঁ, বলবো। যাচ্ছিলাম হচ্ছে ইন্ডিয়া বর্ডার, পেট্রাপোল। সেখানে আমার বহুদিনের একটা ইচ্ছা ছিল যে ইন্ডিয়া বর্ডার দেখব, মানে দুটো দেশের মাঝখানে সীমারেখাকে দেখব। তো সেটা দেখার জন্যই আজ রওনা দিয়েছিলাম। তো দেখো, যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা আমাদের বাঁধলো। আমরা ঠাকুরনগরের ওপর থেকে যাচ্ছিলাম। তো এই ঠাকুরনগর স্টেশন, ঠাকুরনগর প্ল্যাটফর্ম, এখানে আসে ভীষণ বৃষ্টি, মানে এতটাই বৃষ্টি শুরু হয়েছে যে আমার রেইনকোট কিনতে হয়েছে। তোমাদের দাদাভাই রেইনকোট ছিল, আমার জন্য রেইনকোট নিলাম। তো সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম। তো এবার দেখো, এই গাছগুলো এত সুন্দর লাগছিল, এত বড় গাছ, এত সুন্দর, মনে হচ্ছিল যেন কেউ তুলি দিয়ে এঁকেছে। দুপাশ দিয়ে এত বড় বড় গাছ, তাদের ডালপালাগুলো এত সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা চলে এসেছি প্রায় অনেকটাই। এই দেখো কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতেও আমরা নিজেদের আটকাইনি, আমরা এর মধ্যেও গেছি। আমরা এসে পৌঁছেছি পেট্রাপোল আন্তর্জাতিক সীমানা। তো এখানেই আমরা সাইড করে আমাদের গাড়িটাকে রেখে আমরা একটু দাঁড়ালাম। এটাই সেই সীমারেখা। তো বাংলাদেশি পতাকা তোমরা দেখতেই পেলে। এখানে এই বাসটা বাংলাদেশ থেকে আসছে, আমাদের ইন্ডিয়ান বাস, যেটা হয়তো প্যাসেঞ্জার নিয়ে ওপারে গেছিলো, সেটাই আসছে। গাড়িটায় প্যাসেঞ্জার নেই। এই গাড়িটাকে এখন চেকিং হবে, এই জন্য গাড়িটা একটু সাইড করে দাঁড়ালো। তো আমরা ভিতরে দেখলাম, কিছুক্ষণ পরে বেরিয়ে আসলাম। ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম আরেকটা জায়গায়, যেখানে এরকম তারকাটা দিয়ে পুরোটাই ঘেরা, যেমনটা ঠিক আমরা সিনেমাতে দেখি। এটাও একটা ক্যাম্পের ভিতর। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এই রাস্তাতেও গাছগুলো জাস্ট আমায় মুগ্ধ করেছে। বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো বেশি সবুজ লাগছিল, তাই জন্য বেশি সুন্দর লাগছিল। প্রকৃতি খুবই সুন্দর। তো এবার দেখো, মনে হচ্ছে যেন একটা কংক্রিটের শহরে চলে এসেছি, যেখানে গাছপালা অনেকটাই কম। তো এটা চাকদা রোড, আমরা যাচ্ছিলাম চাকদায়। এখান থেকে চাকদা 31 কিলোমিটার, আমরা সেখানেই যাচ্ছিলাম। তো আমরা এসে গেছি। আমরা গেছিলাম একান্ত আপন রেস্টুরেন্টে। এখানে গিয়ে আমরা কিছু ছবি তুললাম।
আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, তা আমাদের এসেও গেছে। আমরা দিয়েছিলাম হান্ডি বিরিয়ানি। এমনি মাটির জিনিসে খাবার খুব ভালো লাগে, তো সেখানে বিরিয়ানি, এমনি আমরা বিরিয়ানি লাভার একটু। তো রেস্টুরেন্টের স্টাফ ওরাই সার্ভ করে দিচ্ছিল খাবারটা। তো দেখতেই পাচ্ছ দুটো প্লেটে ওরা সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। অনেক দিন পরে রেস্টুরেন্টের বিরিয়ানি পেয়ে তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা জাস্ট। তো খাওয়া দাওয়া শেষ, এবার আবার রওনা দিলাম। এবার বাড়ি ফেরার পালা। তো চলেই এসছি প্রায়। এবার প্রচুর বৃষ্টির জন্য গাড়িতে প্রচুর কাদা হয়েছিল, তাই একটু ওয়াশ করে নিলাম। এখন বাড়ি ফিরব। বাড়ি এসে গেছি, এখন একটু ফ্রেশ হলাম, কফি বানালাম। এখন দুজন কফি খাবো, রেস্ট নেব। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এভাবেই আমার পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।